ভালোবাসা ততক্ষণই সুন্দর যতক্ষণ তার পবিত্রতা রক্ষা হয়। শোনো না জান, আমাকে একটু বাইরে নিয়ে যাবে? খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। গাইস, মেঘলা কি রাতুলকে বিয়ে করবে কি করবে না, নাকি শান্তাকে রাতুল বিয়ে করবে, আর ওইদিকে মেঘলার সাথে কি আবার অনেকের এক হবে কি হবে না, সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ একটু ধৈর্য সহকারে দেখুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে। তো আমরা গত 23 নম্বর এপিসোডে দেখতে পাচ্ছি তো সাব্বির আর মিরাজ এইখানে রাত্রের বেলা একা একা দাঁড়িয়ে আলাপ করছিল। তো মিরাজ জেনে যায় যে সাব্বিরের সাথে তার আগে স্ত্রী অর্থাৎ বৃষ্টির সাথে আগে সাব্বিরের প্রেম ছিল। তো এই সকল কিছু কথা সাব্বির মিরাজকে খুলে বলে। তো তারপর দেখা যায় মিরাজ এই কথাগুলো শুনে একটু রাগ করে এইখান থেকে অভিমান করে চলে যায়। তো তারপর এইদিকে দেখা যায় মেঘলার অফিসে আবার রাতুল চলে আসছে। তো মেঘলা অফিসে এসে দেখে রাতুল তার অফিসে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। আসলে রাতুলের লেঙ্গুর হচ্ছে কুকুরের লেজের মতো, যা কখনো সোজা হয় না। কতবার অপমান করেছে তারপরও এখানে চলে আসে। তো যাই হোক, তো এখন সে এইখানে রাতুলকে দেখে রীতিমতো শক খেয়ে যায়। তো দেখতে পাচ্ছেন তার রিয়েকশনটা কেমন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন গরিব ঘরের রাজপুত্র 24 নম্বর এপিসোডটি কবে আসবে, কখন, কয়টায় সময়, কোন চ্যানেল আপলোড হবে। তো আপনাদেরকে বলি, কারো হিমি নামে একটি ইউটিউব চ্যানেল আছে, ওইখানে প্রতি 3 দিন পর পর গরিব ঘরের রাজপুত্রের এপিসোডগুলো এসে থাকে। তো 24 নম্বর এপিসোডটা অনেক জমে যাবে। তো আপনারা দেখার জন্য ওয়েট করবেন। তো সবাই অফিসিয়াল চ্যানেল গিয়ে দেখে আসবেন। আর গাইস, গরিব ঘরের রাজপুত্র কিন্তু এখন জমে ক্ষীর হয়ে গেছে। তো এটি একটি এখন শেষের দিকে চলে গেছে নাটকটি। তো যেহেতু এটা 24-25 নম্বর, আমার মনে হয় 27-28-30-এ এই নাটকের এপিসোডগুলো শেষ হয়ে যেতে পারে, যেহেতু গল্পটা এখন শেষের দিকে। তো যত শেষের দিকে গল্পটা চলে যাবে ততই কিন্তু আপনাদের দেখে অনেক বিনোদন পাবেন, অনেক মজা লাগবে। গল্পটা অনেক সুন্দর, যেহেতু জামরুল রাজু ডিরেক্টর এই নাটকের। তো যাই হোক, তো আপনারা ওয়েট করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন রাতুলের সাথে তো এখানে মিষ্টি মিষ্টি কথা বলতে আসে ওই যে শান্তা, দেখতে পাচ্ছেন। তো শান্তাকে তেমন একটা পাত্তা না দেওয়াই তো শান্তা তারপর বলে, তুমি কি ওই ফকিন্নিকে বিয়ে করবে? তারপর রাতুল বলে, তুই তো ফকিন্নি, তোর বাপ মা তোরা সব 14 গোষ্ঠী ফকিন্নির বাচ্চা, এখান থেকে বের করে দিলে রাস্তায় কোথায় গিয়ে দাঁড়াবি, তোরা তো পত্রের ফকির হয়ে যাবে, এরকম কিছু বলে। আর গাইস, আমার কেন জানি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই ভণ্ড রাতুলের পতন হয়ে যাবে। তো মেঘলা একটা সুন্দর গেম খেলতেছে রাতুলকে ফকির করার জন্য। মেঘলা তাকে প্রজেক্টটা দিয়েছে। তো সে আবারও মেঘলার অফিসে চলে আসে। তো আর এইদিকে মিরাজ আর সাব্বির ওইসব প্রেমের বিষয় নিয়ে আলাপ করতে থাকে। তো মূলত গরিব ঘরের রাজপুত্র 24 নম্বর এপিসোডটি অনেকটা জমে গেছে। তো যাই হোক, তারা এইখানে অনেক অভিমান হয়ে চলে যায়। তো তারা বন্ধুর মতো। তো আমরা গল্পে দেখতে পারবো শেষমেশ তো বৃষ্টির সাথে তো সাব্বিরের একটা প্রেম কাহিনী, তাদের সাথে তাদের বিয়ে হবে, আর মিরাজ আর মেঘলা আবারও এক হবে, আর মাঝখান দিয়ে বাস খাবে রাতুল। তো আজ থেকে 3 দিন পরে এই নাটকটা 24 নম্বর এপিসোডটা চলে আসবে। তো আমার এই চ্যানেলের মূলত নাটক সিনেমা আপডেট দিয়ে থাকি। তো সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বন্ধুদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তুমি ফকিন্নির বাচ্চাকে বিয়ে করার জন্য আমাকে ইগনোর করছো? এই, কে ফকিনের বাচ্চা? তুই, তোর বাবা মা, তোর সবগুলা ফকিনের বাচ্চা।